वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां शस्यो श्यामलां मातरं वन्दे মাতরম। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো? তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা? ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা? চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর, তার বেলা? যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান অশ্ব উট, ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট, তার বেলা? তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো? তোমরা যে সব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো, তার বেলা? এইরকম সময়ে কে আর খবর দিবে? কর্তাই একদিন খবর দিলে, যাও, দেশ তোমাদের স্বাধীন হয়েছে। তাই আমার একটু বুঝায় বলো। আমি ব্যাগ গোটা করে ফেললাম। হ্যাঁ, ইন্ডিয়া স্বাধীন হলো 200 বছর বাদে। ব্রিটিশ দেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় দেশটাকে কেটে দুভাগ করে দিয়ে গেল। দুভাগ কেন, 3 ভাগ। যেখানে যেখানে হিন্দু বেশি সেই সব জায়গা নিয়ে হিন্দুস্তান, আর যেখানে যেখানে মুসলমান বেশি সেসব জায়গা নিয়ে পাকিস্তান। বাঙালি মুসলমানদের জন্য পূব পাকিস্তান আরেকটি ভাগ। সব হিন্দু সব মুসলমান এই 2 দেশে চলে যাবে? তাই কি হয় নাকি? যেখানে হিন্দু বেশি সেখানে কিছু কিছু মুসলমান থাকবে, আবার যেখানে মুসলমান বেশি সেখানে হিন্দুও কিছু থাকবে। আলাদা করবে বলে এমন করলে কেন? কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমাদের ছিল ধুলো কাদা মাঠ, একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তাঁর কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাঁকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে।
দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। পাকিস্তান হওয়া না হওয়াতে যদি কোনো তফাতি না হবে, তাইলে এমন রক্তগঙ্গা কেন করলে সবাই? এত মানুষ মরল, এত মায়ের কোল খালি হলো, এত সংসার জ্বলে পুড়ে সারে খারে গেল, এসব কি এমনি এমনি? আর এখন যে হিন্দু মুসলমানের চোখে চোখে তাকাইতে পারছে না, একই গায়ে বাস করছে, মাঠে ঘাটে সব জায়গায় একসাথে হচ্ছে, তবু সব সময় মনে মনে সন্দেহ হচ্ছে, এই বুঝি গলা কাটবে, এই বুঝি বাড়িতে আগুন দেবে। সি 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 সি, চিরকালের লেগে এমন ক্ষতি করে সারা দেশের মানুষের। আর কি করে তারা একে আর একের পরশি হয়ে বাস করবে? আমার মাকে মা বলে ডাকতে গেলেই চারদিক থেকে ছুটে আসে নিষেধের তর্জনী। কিছুতেই বুঝতে পারি না কেন জন্ম দেয়নি মা, জননী, জন্মভূমি আমার স্বদেশ নয়, যার বাতাসে স্তন্যে প্রতিপালিত আমার শৈশব, সেই স্নিগ্ধ রূপবতীকে কেন মা বলে ডাকার সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত? তাই জননী, জন্মভূমি বা স্বদেশ স্বাধীনতার কথা ভাবতে গেলেই বুকের ভেতরে একটা স্তব্ধ শূন্যতা খাঁ খাঁ করে ওঠে। আর তখনই দুবিঘার পরিবর্তে সমস্ত বিশ্ব নিখিল ভুবনেশ্বরীর প্রতিরূপে জ্বলে ওঠে আমার চোখের সামনে। তার কোলে মাথা রেখে পা ডুবিয়ে তার মসৃণ বাতাসে গড়ে তুলি এক স্বর্গীয় সদন, আমার স্বদেশ, স্বরচিত জন্মভূমি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বড় খোকার চাকরি বাকরি আমার ভালো লাগে নাই ঢাকায়, কিন্তু কাকেই বা কি বলবো, সে তার বাপকেও চাকরির কথা কিছু শুধোয় নাই। চাকরি পেয়ে প্রথমবার যখন যখন বাড়ি এলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, সবাই এখানে, তুমি পাকিস্তানে চাকরি নিলে কেন? চাকরি একটা দরকার ছিল মা, পেলামই যখন, নেবো না কেন? তাই বলে ভিন দেশে চাকরি করবে? ভিন দেশ আবার কি? ভিন দেশ লয়, ভিন দেশই যদি না হবে তাইলে উদেশের লেগে অত লড়াই করতে হবে কেন? সহজে তো হয় নাই। ওহ, তুমি কিচ্ছু বোঝো না, সে অনেক ব্যাপার। তা ঠিক, আমি সত্যি বাবা কিছু বুঝি না, কিন্তু কি এটুকু তো দেখতেই পেলাম,
কত মায়ের বুক খালি হলো, কত সংসারে আগুন লাগলো। এখন সব থেমে গেছে। এখন বলছো ও কিছু লয়? তাইলে কি বাবা সারা দেশের মানুষকে নিয়ে তামাশা করছে সবাই? এমন হয় মা, নতুন একটা দেশ করতে গেলে অমন হয়। তাইলে এসব কিছুই লয় বলছো কেন? আমরা সবাই যখন ই দেশেই আসি, তুমি তুমি সেই ভিন দেশে চাকরি নিলে কেন? তুমি কিছু ভেবো না তো মা, নামই দুটো দেশ, কাজে এখনো একই আছে। তুমি ধরে নাও আমি একটু দূরে চাকরি করছি, কলকাতা থেকে বাড়ি আসতে যত সময় লাগতো তার চেয়ে না হয় একটু বেশি লাগবে। খোকার সাথে এইসব কথা হয়েছিল সে কতদিন আগে, 7-8 বছর আগে। খোকা তো এখন কিছুই বোঝে নাই, আমিও কিছু বুঝি নাই। মনে হয়েছিল হইগা পাকিস্তান, এই তো ব্যাস চলছে 2 দেশ। তেমন কিছু তো এই গায়ে ঘরে বুঝতে পারছি না, হলে হোক গা পাকিস্তান। কিন্তু বেশি দিন গেল না, 2-3 বছরের ভেতরেই শুনতে পেলাম আবার ভয়ানক মারামারি কাটাকাটি শুরু হয়েছে। বাড়ি বাড়ি লুট হচ্ছে, সোনা দানা ধন সম্পত্তি কেড়ে নিয়ে মানুষকে ভিটে মাটি সারা করছে। শহরে গঞ্জে ট্রেনে স্টিমারে মানুষ মেরে মেরে গাদা করছে। আর হাজারে হাজারে মানুষ ই দেশ থেকে ও দেশে যেছে, ও দেশ থেকে ই দেশে আসছে। ই দেশ থেকে কজন যেছে জানি না, ও দেশ থেকে লেকিন বেসুমার মানুষ সব পোষ্য হারিয়ে এখানে এসে হাজির হচ্ছে। কলকাতা স্টেশনে স্টেশনে লেকিন মানুষের মানুষের ভিড়ে পা ফেলা জায়গা নাই। সকালের সময় যত লোক গেছিল কলকাতায়, এখন তার চেয়ে অনেক বেশি মানুষ এখানে গিজ গিজ করছে। এইসব শুনে এতদিনে মালুম হতে লাগলো যে দুটি আলাদা দেশ, আলাদা দেশ হয়েছে বটে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কোথা যাব আমি, কোথা যাব? মরে গেলে কোথা যাব তা জানি, কবরে যাব। আমাদের এই নতুন বাড়ি থেকে দিঘির উঁচু পাড়ের কবরস্থান দেখতে পাওয়া যায়। মরে গেলে ওইখানে যাব। কিন্তু ই দেশ ছেড়ে কোথা যাব আমি, আমি কিছুতেই ভাবতে পারলাম না। আমার খালি মনে হতে লাগলো কেন যাব, কেন যাব, কেউ আমার বুঝায় দিক, বুঝায় দিলেই আমি যাব।
যেখানে যেতে বলবে সেখানে যাব। ওটো মুসলমানদের দেশ আর এটো হিন্দুদের দেশ, এই কথা বলে আর কেউ আমার কাছে পার পাবি না। উজি মিশে কথা, উজি শয়তানদের কাজ, তা এখন মনে মনে সবাই সবাই জানছে। যাদের জান গেছে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে জানতে চাইবে। যারা ভিটে মাটি দেশ সারা হইছে তারাও আল্লাহর কাছে এই ফরিয়াদ করার লিগে অপেক্ষা করছে। সত্যি বলছি বাবা, সত্যি বলছি। আমি কেন তো আমাদের সাথে দেশান্তরী হব এই কথাটা কেউ আমারে বুঝাইতে পারে নাই। প্রথম কথা হচ্ছে তোমাদের যে একটু আলাদা দেশ হয়েছে তা আমি মানতে পারি না। একই দেশ, একই রকম মানুষ, একই রকম কথা, শুধু ধর্ম আলাদা। সেই লাগে একটা দেশ একটা না যেতে যেতে একটা জায়গা থেকে আলাদা আর একটা দেশ হয়ে গেল। এ কি কোনদিন হয়? এক লাগোয়া মাটি, এদিকে এদিকে একটি আম গাছ একটি তাল গাছ, ওদিকেও তেমনি একটি আম গাছ একটি তাল গাছ, তারা দুটো আলাদা দেশের হয়ে গেল। কই ওইখানটা তো আসমান দুই রকম লয়। শুধু ধর্মর কথা বলো না বাবা, তাইলে পৃথিবীর কোনো দেশেই মানুষ বাস করতে পারবে না। হেমর চিত্ত পুণ্যতীর্থ জাগরে তীরে, হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। চারিদিকে দেশমাতৃকাকে বন্দনা উদযাপন। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হলো একটু কিছু পরিবেশন করি। হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাস থেকে কয়েকটি নির্বাচিত অংশ।
তাছাড়া অন্নদাশঙ্কর রায়, অপূর্ব দত্ত, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের লেখা কবিতার অংশ বিশেষ এবং কিছু গানের কলি, সেই দিয়ে সাজালাম আজকের পরিবেশনা। কিন্তু যেটা বলতে ইচ্ছে করছে এবং ভাবতে ইচ্ছে করছে, দেশের কথা। যে মনীষীদের কথা বলে গেলাম, আসলে তারাই বলেছেন, তারাই শিখিয়েছেন ভাবতে। দেশ মানে তো শুধুমাত্র একটা ছোট ভূখণ্ড নয়, দেশ মানে আসলে দেশের মানুষ। দেশের মানুষকে যত ভালোবাসতে পারবো, ধর্ম, জাত, সম্প্রদায়, ভাষা সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ পরিচয়ে যখন একে অপরকে নিজের ভাই বলে ভাবতে পারবো, তখনই আসলে তোমার আমার, আমাদের সবার প্রকৃত দেশ পূজা। আজকে এই স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে সেই সম্প্রীতি, সেই ভালোবাসা, একাধারে দেশকে এবং দেশের সন্তানকে, তাঁরই ব্রত আমরা অন্তরে গ্রহণ করি। এবং স্বাধীনতা শুধু বাইরে নয়, আমাদের প্রত্যেকের বুদ্ধিতে, মননে, বোধে, অনুভূতিতে, সবকিছুতেই স্বাধীনতার ফল্গু স্রোত প্রবাহিত হোক। আমরা ভেতর থেকে নিজে যদি স্বাধীন হয়ে উঠতে পারি, তাহলে দেশের স্বাধীন অবস্থাকে সম্যকভাবে উপলব্ধি করতে পারব এবং তাকে বজায় রাখবার জন্য যা কিছু আমাদের করণীয় কর্তব্য, অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে তা পালন করতে পারব। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের প্রতিটি মানুষ। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ মানবতার এক নাম। মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান। যুগে যুগে তাই বিশ্বে যাওয়া আসা, সব তীর্থে আঁকা বাঁকা পথ ধরে, প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে। ভারত তীর্থ, যে ভারত তীর্থে মানুষকে গণদেবতার বেশে দেখার কথাই বারবার উঠে এসেছে সৃজনে, ভাবনায়, সেই মানুষের প্রতি প্রণাম। যে প্রতিটি রক্তবিন্দুর বিনিময়ে আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা, এবং সেই স্বাধীনতার মধ্যে দেশভাগের এক অপরিসীম যন্ত্রণা, বাস্তু হারানোর এক অপরিসীম ক্ষত, এক অপমান, এক নিদারুণ যন্ত্রণা।
বহন করে আমাদের দেশের স্বাধীনতা এসেছিল। আমরা যেন কখনো তাকে না ভুলি। সবাই ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন, দেশের মানুষকে ভালো রাখবেন।